বাংলা জুড়ে এখন পুরোদমে বর্ষার আমেজ। সকাল থেকে রাত কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো আবার ঝেঁপে নামছে মুষলধারে বর্ষণ। শহর কলকাতা থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাজ্যের প্রায় সব জেলাতেই গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। কোথাও কয়েক ঘন্টার জন্য প্রবল বর্ষণ, আবার কোথাও সারাদিন মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বর্ষার এই আবহাওয়ায় স্বস্তি যেমন রয়েছে, তেমনি বাড়ছে জল জমা, যানজট এবং সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। উত্তর ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের এই নিম্নচাপের অবস্থান। এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। এদিকে এরই মধ্যে রথযাত্রা উৎসবও সম্পন্ন হয়েছে। বর্ষার মরশুমে এখন অনেকেই জানতে চাইছেন আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, কোথায় বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে এরপর ধীরে ধীরে কিছুটা কমতে পারে বৃষ্টির দাপট। প্রথমেই বলি উত্তরবঙ্গের কথা। তাহলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার এবং শনিবার এই দুদিন উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় জারি থাকছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। অর্থাৎ এই সময়ে বেশ কয়েকটা এলাকায় ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে মেঘ জমে প্রবল বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সমতলেও একাধিক জায়গায় দফায় দফায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ছোটখাটো ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নদী এবং ঝর্ণাগুলির জলস্তরও দ্রুত বাড়তে পারে। পর্যটকদেরও আবহাওয়ার আপডেট দেখে তবেই যাত্রা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো সমতল এলাকাগুলোতেও ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শহরাঞ্চল এবং গ্রামীণ এলাকার বিভিন্ন রাস্তায় জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। কৃষি জমিতেও অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়তে পারে, তাই কৃষকদেরও পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রবিবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের কয়েকটা জেলায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এই তালিকায় রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই জেলাগুলোতে কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত মানেই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বর্ষণ। ফলে খুব অল্প সময়ের মধ্যে একাধিক এলাকায় জল জমে যাবার সম্ভাবনা তৈরি হতে পারে। নদী নালা, খালবিল এবং পাহাড়ি ঝর্ণাগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গিয়েছে। তবে শুধু রবিবার নয়, সোমবারও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। সোমবারও ওপরের দিকের 5 জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি সোমবার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের এই পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির প্রভাব সবথেকে বেশি অনুভূত হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধস, রাস্তা ক্ষতি কিংবা যোগাযোগ ব্যবস্থায় সাময়িক সমস্যা তৈরি হবার আশঙ্কা থাকছে। সমতলে অতিবৃষ্টির ফলে জল জমা, রাস্তা ডুবে যাওয়া এবং কৃষিক্ষেত্রে সমস্যার সম্ভাবনা থেকে যাচ্ছে। মঙ্গলবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও ওপরের 5 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। যদিও রবিবার ও সোমবারের তুলনায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবুও বিভিন্ন এলাকায় দফায় দফায় ভারী বর্ষণ হতে পারে। তাই আগামী সপ্তাহের শুরুতেও উত্তরবঙ্গবাসীকে বৃষ্টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের মতো পরিস্থিতি না হলেও দক্ষিণবঙ্গেও শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্রের কাছাকাছি এলাকায় আকাশ মেঘলা থাকবে, বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া,
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় একসঙ্গে ভারী বৃষ্টি হবে এমন সম্ভাবনা নেই, বরং কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও কিছু সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন শুনবো। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। প্রত্যাশিত গতির অভিমুখ উত্তর পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। এর ম্যাক্সিমাম প্রভাবটাই উড়িষ্যার দিকেই থাকবে। ফলে আমাদের রাজ্যে যেটা প্রভাব থাকবে, উড়িষ্যার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে বাঁকুড়া, পুরুলিয়া, এই সাইডটায় কিছুটা তুলনামূলকভাবে বেশি থাকবে। এই জেলাগুলো 16 থেকে 17 তারিখের মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 17 তারিখের মধ্যে। 18 তারিখ থেকে পরবর্তী কিছুদিন, পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাত আরো কম থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন অর্থাৎ 16 থেকে 17 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে পরবর্তী কয়েকদিন। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 2 দিন অর্থাৎ 16 থেকে 17 তারিখ সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন অর্থাৎ 16 থেকে 17 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো। এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 16 থেকে 17 তারিখের মধ্যে। তারপর 18 থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরো বাড়বে, বিশেষ করে উত্তরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 18 থেকে 20 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির কারণে কিছু কিছু রাস্তায় জল জমতে পারে। অফিস টাইমে যানজটও বাড়তে পারে, তাই প্রয়োজন হলে বাড়ি থেকে একটু আগে বেরোনোর পরামর্শ দিচ্ছেন অনেকে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যের ব্যস্ত সময়ে বৃষ্টি হলে যান চলাচলে প্রভাব পড়তে পারে। বর্ষার এই সময় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বৃষ্টির প্রভাব স্পষ্ট। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন অনেক ক্ষেত্রে উপকারী, তেমনি অতিবৃষ্টি হলে ফসলের ক্ষতির আশঙ্কাও তৈরি হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।